আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বাচ্চারা আবদার করে বসলো যে তারা নাকি গ্রিল চিকেন খাবে। এখন এই মুহূর্তে আমি কোথা থেকে গ্রিল চিকেন এনে দেব? ওর বাবাও বাসায় নেই। তো ফ্রিজে একটা প্যাকেটে আমি ৬ পিস মুরগির মাংস আলাদা করে রেখেছিলাম, সেটাই বের করে নিয়েছি। তারপর এর মধ্যে একে, একে আমার বাসায় যে ঘরোয়া মসলাগুলো ছিল সেগুলোই আমি দিয়েছি। এখানে ১ চা চামচের একটু বেশি আদা রসুন বাটা, তারপর সবগুলো মসলা ১ চা চামচ করে দিয়েছি। লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, শাহি মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তান্দুরি মসলা, গরম মসলার গুঁড়া ও ২ টেবিল চামচ সয়া সস ও আধা চা চামচ লবণ দিয়েছি। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আমি কম লবণটাই এখানে দিয়েছি। তারপর সবগুলো মসলা একসাথে মেরিনেট করে রাখবো। অপরদিকে আমি ২টা আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যেও আমি কিছু মসলা অ্যাড করব। সামান্য গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এক সাইডে রেখে দেব। এখন একটা গ্রেভি তৈরি করে নেব গ্রিলের সাথে খাওয়ার জন্য। এখানে একটা আস্ত টমেটো, তারপর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও ৪ থেকে ৫টা কাঁচামরিচ এবং 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি নিয়েছি। এখন সবগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। তারপর এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে একসাথে ব্লেন্ড করে নেব। ১ চা চামচ করে আদা রসুনের পেস্ট, ভাজা জিরার গুঁড়া, শাহি মশলা, তান্দুরি মশলা, লাল মরিচের গুঁড়া, লবণ, ১ টেবিল চামচ সয়া সস ও ১ টেবিল চামচ টক দই ও সামান্য সর্ষে বাটা নিয়ে তারপর কিছু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে আমি সামান্য তেল দিয়ে যে আলুগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি যে গ্রেভির মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে রান্না করব। একটা বাটিতে আমি ৪টা আলু বোখরাও ভিজিয়ে রেখেছিলাম, সেই আলু বোখরাটা দিয়ে সেইটার পানিটা আমি ব্লেন্ডারে জারে রেখে দিয়েছি। আবার কিছু তেঁতুলও একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম, সেটাও আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি পানিটা ঢেলে দিব। তারপর খুব ভালোভাবে রান্না করে নেব। একেবারে পানিটা শুকিয়ে তেলটা যখন হালকা বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে ১ টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। আমার গ্রেভিটা এর মধ্যে তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর একটা গ্রিল প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন গ্রিল প্যানটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি তেল দিয়ে একটা একটা করে চিকেন ভেজে নেব। এক পাশ একটু ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দিব। এভাবে আমি ৪ থেকে ৫ বার উল্টিয়ে ভেজে নিয়েছি। যেহেতু এটা একেবারে কম তেলে ভাজা হয় তাই একটু নেড়েচেড়েই ভাজা ভালো, তা না হলে এক পাশ করে পুড়ে যাবে। ৬ পিস চিকেন ভাজতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। এক চুলায় চিকেন ভাজতে আমি অন্য একটি চুলায় তাওয়া বসিয়ে নিয়েছি পরোটা ভাজার জন্য। আমি নান রুটিই তৈরি করতাম, বাট আমার বাসায় যেই ইস্টটা সবসময় থাকে সেটা আজকে ছিল না বিধায় আমি আজকে পরোটা দিয়েই গ্রিল চিকেনটা সার্ভ করব। শত ব্যস্ততার মধ্যেও বাচ্চাদের আবদারটা পূরণ করতে পেরে খুব ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।